সমাধান দিনা আজকে মা পেটাই নানা বান্না তৈতে আজকে আমাদের চিকেন তৈতে মা ছুরি করে দিয়েছে নানা বান্না। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি রাতের ডিনারের একটা রেসিপি নিয়ে, কম্বো রেসিপি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দই পরোটা, আর সাথে থাকছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, চিকেন। আর এটা রাত্রের দিকে খেতে বেশি ভালো লাগে, দুর্দান্ত স্বাদ হয়, আর খুব কম মশলায় এই চিকেনটা বানানো হয়ে যায়। রান্না শুরু করার আগে কিছু তো তোড়জোড় থাকে, তো প্রথমে একটা কাজ করে নিচ্ছি, একটু চিনি লাগবে গুঁড়ো, সেই চিনিটাকে গুঁড়িয়ে নিচ্ছি। আর এই জায়গাটার মধ্যে না এই গুঁড়োটা খুব ভালো হয়, ভাজা মশলা এত সুন্দর গুঁড়োনো যায়। মাংসের জন্য এখানে কিছু সবজি আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, ধনেপাতা, এগুলোকে একটুখানি কুচিয়ে নিই। সারা বছরই ধনেপাতা পাওয়া যায়, কিন্তু শীতের এই যে ধনেপাতার স্বাদ আর গন্ধ একেবারেই আলাদা। তো এই ধনেপাতা দিয়ে যা বানাবেন দারুণ লাগে খেতে, বিশেষ করে ধনেপাতার চাটনি, ধনেপাতা দিয়ে এই চিকেন, মানে যাতেই ধনেপাতা দেবেন গন্ধটাই আলাদা। শীতকালে তো ধনেপাতা বাড়িতে এলেই মা আবার কি করেন, এই ধনেপাতাগুলোকে কুচিয়ে মুড়ির সাথে ছড়িয়ে দেবেন, শুকনো মুড়ির সাথে ছড়িয়ে খাবেন। মায়ের হচ্ছে প্রিয়, মা ওই কাঁচা মূলো মুড়ি দিয়ে খাবেন আর ধনেপাতা খাবেন। আর ধনেপাতাটা আমার না আবার একটুখানি হালকা করে ভেজে একটু সামান্য তেল দিয়ে আর সিদ্ধ আলুর সাথে মেখে গরম ভাত দিয়ে খেতে, ওটা আমার আবার বেশি ভালো লাগে। মানে যার যেরকমভাবে ধনেপাতা পছন্দ। দুটো কাঁচা লঙ্কা সাথে একটু ধনেপাতা একসাথে বেটে নেব। ধনেপাতা চিকেন বানাতে না অনেকটা পরিমাণ ধনেপাতা লাগে, পুরো এক আঁটি যে ধনেপাতা নেবেন। 1 কেজি চিকেনের জন্য 1 আঁটি ধনেপাতা নিয়েছি। দু রকমের বাটা ছিল, বাটা তো হয়ে গেছে। আর এদিকে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম, চিকেনের জলটাও ঝরে গেছে। এখন চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিই। হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সরষের তেল, ব্যাস ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা এবার আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। চিকেনটা ম্যারিনেট হয়ে গেল, এবার ময়দাটা মেখে নেব, তারপরে বাকি কাজগুলো করব। এখানে আমি 1 বাটি টক দই নিয়েছি, এটা আছে 250 গ্রাম টক দই। অল্প করে লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ চিনিকে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 থেকে 4 চামচ সাদা তেল ময়ানের জন্য। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এখানে টক দইটা নর্মাল টেম্পারেচারে নিতে হবে, ফ্রিজের ঠান্ডা টক দই নিলে চলবে না। ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে না দইটাকে বের করে রেখে দিন। গরম করে ঠান্ডা করে নেওয়া দুধ দিয়ে দিচ্ছি 1 হাতা। এবার এখানে আমি নিয়েছি 2 বাটি ময়দা, মানে এখানে 500 গ্রাম ময়দা আছে। 250 গ্রাম টক দইতে 500 গ্রাম ময়দা। ময়দাটা মাখার সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না, ওই দই আর দুধের যে মিশ্রণটা করেছিলাম ওই মিশ্রণটাতেই ময়দাটা পুরোটা মেখে ফেলতে হবে। আর একটু গুঁড়ো ময়দা পাশে রাখবেন, বাই চান্স যদি নরম হয়ে যায় তাহলে একটু গুঁড়ো ময়দা পাইল করে দেবেন। ভালো করে মাখা হয়ে গেছে, একটু সাদা তেল নিয়ে ভালো করে ডোটার মধ্যে মাখিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে ডোয়ের মধ্যে তেল মাখিয়ে দিলে ডোটা শুকিয়ে যাবে না, ডোটা খুব নরম থাকবে।
কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল, ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি, গোটা জিরে, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, আজকে মা পেটাই নানা বান্না তৈতে, আজকে আমাদের চিকেন তৈতে, মা ছুরি করে দিয়েছে নানা বান্না। আমি ঝুলা যাচ্ছিলাম, ঝুলা খাইতে খাইতে আদা খাওয়া গেছি, মা নেদি করে দিয়েছে। মা হয়ে গেছে, এই তো চলছে রান্না বান্না, এখন দেরি হচ্ছে, খেতে চলে যাবো। যাও, ঠিক আছে, বাই বাই। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ, আদা রসুন পেঁয়াজ সব মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এই ম্যারিনেট করা চিকেন দিয়ে দিচ্ছি। এখন চিকেনের মধ্যে কোনো রকম জল দেবো না, এইভাবে চিকেনটাকে আমি মিনিট 10-15 কষিয়ে নেব। চিকেনের মধ্যে কোনো রকম জল না দিয়ে চিকেনটাকে মিনিট 10-15 কষানো হয়ে গেছে। দেখুন চিকেন থেকে কিন্তু আস্তে আস্তে তেলটাও ছাড়তে শুরু করেছে। প্রথমে মশলাটা একটু কড়ার মধ্যে ধরে যাবে, কিন্তু তেলটা ছাড়লে আস্তে আস্তে দেখবেন চিকেনটা ঠিক হয়ে যাবে। চিকেনটাকে 20 মিনিট কষে নেওয়ার পর চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটাটা দিয়ে মিনিট 5 কষে নেওয়ার পরেতে আমি এবার দিয়ে দিচ্ছি জল। তো চাইলে এইরকম শুকনো শুকনোও করতে পারেন, আমি একটু গ্রেভি করার জন্য জলটা দিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে যে জলটা দিয়েছিলাম আস্তে আস্তে জলটা একটু শুকিয়ে গেছে, আর এইরকম গ্রেভি রেখে নামিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আলাদা করে কোনো গরম মশলা দেওয়ার দরকার নেই, কারণ এই ধনেপাতার একটা সুন্দর গন্ধ চিকেনটার স্বাদ বাড়িয়ে দেবে। চিকেন তো হয়ে গেল, ধনেপাতা চিকেন। এবার পরোটাটা হবে। তো তার জন্য আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আছে সাদা তেল আর কর্নফ্লোর, একসাথে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে তেল মাখিয়ে রেখে দেওয়ার ফলে দেখুন ডোটা একদম সফট হয়ে গেছে, আর কোনো রকম ড্রাই হয়নি, ওপরটা পুরো তেল তেলে হয়ে আছে। আবার একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব। পরোটার জন্য লেচি কেটে নিচ্ছে, আর লেচিগুলো একটু বড় বড় কাটতে হবে, যেরকম আমরা রুটি করি সেই রকম লেচি কাটতে হবে। তেল আর কর্নফ্লোরের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ময়দা গুঁড়ো। যেভাবে ভাঁজটা দিলাম ঠিক এইভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে, দিয়ে এবার চৌকো করে বেলে নিতে হবে। দেখবে ব্যাস ব্যাস, ওটা চারিদিকে ঘুরিয়ে নেবে। চার চৌকো দই পরোটা।
চৌকো শেপটা যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি, মানে হাতে করে বেলে এইরকমই হবে। যথেষ্ট ভালো হয়েছে, ঠিক আছে। হ্যাঁ যবে থেকে পিসিমার হাতের ওরকম প্রবলেম হয়েছে, যখন ময়দার কোনো কাজ হয় আর কি, ময়দার যখন রান্না বান্না হয় তখন একটু অসুবিধা হয়ে যায়। পিসিমা এর আগে আপনারা দেখেছেন যে বেলে টেলে দেওয়া, মেখে দেওয়া এগুলো খুব ভালো উনি করতেন। আর সেই ফাঁকে কী হতো, কৃষ্ণা ভেজে টেজে নিত। মাও এই সময় ব্যস্ত থাকে বাড়ির কাজকর্ম নিয়ে, সব সময় মাকে ডাকতেও পারি না, তো ওই জন্য এখন শুধু আমাকে ডাকে। মানে এই ভাগে আমারও শেখা হয়ে যাচ্ছে আর কি। উনুনের ছিকটা বুঝলে সামনের দিকটা একটু ডাউন হয়ে গেছে। দেখি না এবার একটু একটু ফুলছে গো। ফুলবে, আস্তে আস্তে ভাজা না, জালটা একই রকম রাখে। রাঁধুনি এখন শিক্ষানবিশ, এখন শিখছি। লুচি টুচি তবু ভেজেছি দু একবার, অনেক জাল দিতে বলে, এখন আবার বলছে আবার কম কম, আবার একরকম রাখতে হবে। কাঠগুলো ধরে কি করে একরকম রাখে ভগবান জানে। মাঝারি আঁচে আস্তে আস্তে করে ভাজো, আর দু পিঠ লাল হয়ে গেলে তুলে দেবো, তো হয়ে গেছে। হয়েছে না বাবা চাচ্ছি চাচ্ছি তো বেশি সার্টিফিকেট দিয়ে দিয়েছিস আমাকে। খেতে ভালো লাগছে বুবু? দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। দারুণ বিনারি রান্না হচ্ছে। বিনানি নয় এটা, উল্টো পাল্টা বলে দিচ্ছে। পরোটা কে বিরিয়ানি? হ্যাঁ বুবলুসোনা এসেই একটা পরোটা নিয়ে খেতে শুরু করে দিয়েছে, ও কাউকে কিছু বলার দরকার নেই, এলো নিল খেতে শুরু করে দিয়েছে। বুবু গরম না? ঠান্ডা হয়ে গেছে, হালকা হালকা গরম। হালকা গরম তো ধরতে পেরেছে ওই জন্য। গরম গরম চিকেন আর পরোটা। ধরো পিসিমা, আর বুবলুসোনাকে দিয়েছি ওখানে থালায়, ও একটু করে খাচ্ছে আর খেলা করছে। এসেই আধখানা খাওয়া হয়ে গেছে, আবার একটা নিয়েছে। আমার বয়স নিয়ে আচ্ছা বল এনে দিচ্ছি, তুই বলটাকে ওইদিকে ছুড়ে দিয়ে যাবি, আনছি। তুই একটু পরোটা খা। এরকম করেছে, এরকম করলে আমি ক্যাট করবো বলে ও কত বড় কথা। গুগলির পেট ভরে গেছে আমাদের খাবার আগে, ওর আর কি খাবে? ও তো এসে থেকে খাচ্ছে। খাচ্ছে অন্যরকম কি দিয়ে করেছো পরোটাটা? কিরম ভাবে? ওটা দই পরোটা, দই দিয়ে আর ধনেপাতা চিকেন। খেতে ভালোই লাগবে। এটা ভালোই লাগবে, এটাই ভালো ভালো ভালোই লাগবে, ভালোই। বাই 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 বাই। পিসিমা পরোটা চিকেন না আর কিছু নেবো না।